নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি স্টাডি চ্যানেল। অনেক অনেক স্বাগত তোমাদের ফ্যামিলি স্টাডি চ্যানেলে। আজ আমি ক্লাস 2 এর 257 পাতার মানে এটা তৃতীয় পর্ব, ক্লাস 2 এর তৃতীয় পর্বের 257 পাতায় 257, 258 আর 259 পাতার যে নিজে করি বা মান খুঁজি বা সরল টাইপের যে অঙ্কগুলো আছে সেইগুলো আমি করিয়ে দেবো। তোমরা একটু দেখে নাও এবং লিখে নেবে। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। চলো, প্রথমে 257 পাতায় 2 ক 257 পাতার 2 ক 7 + 8 - 3। 7 + 8 - 3। আগে 7 আর 8 যোগ করতে হবে। 15 - 3। তারপর 3 থেকে 15 থেকে 3 বাদ দিলে থাকবে 12। 2 ক চলো খ। প্রথমে 3 আর 4 যোগ করতে হবে। 3 আর 4 যোগ করলে 7, বিয়োগ কি থাকবে 7, 7 আর সাথে বিয়োগ করলে হবে 0। তারপরে 5 আর 9 হবে 14 - 3। এবার 14 থেকে 3 বাদ দিলে 11, বিয়োগ দিলে 11। ঘয়ের অঙ্কটা দেখো, 5 + 2 6। 5 আর 2 কত? 6 7। 5 আর 2 7 বিয়োগ 6। 7 থেকে 6 বাদ দিলে পড়ে থাকবে 1। 18 আর 3 যোগ করলে হবে 21, বিয়োগ কি আছে 7 সমান 7 থেকে 21 থেকে 7 বাদ দিলে 14। তারপরে একটা দেখো, 25 আর 5 30 যোগ করলে এই দুটো যোগ করলে 30, তারপর বিয়োগ 13। 30 থেকে 13 বাদ দিলে হবে 17। ঠিক আছে। 258 পাতার অঙ্কগুলো দেখো। প্রথমে 1 দাগের অঙ্কটা দেখো। বলেছে এটা সরল, মানে এরকম করে করতে হবে। ঠিক আছে, আগে সাজিয়ে নিতে হবে যে আমাদের ভ্যান গাড়িতে 5 জন যাত্রী বসে আছেন। 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন, কিন্তু আরও 2 জন যাত্রী গাড়িতে উঠলেন। এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে গণিতের ভাষায় ছোট করে লিখে পড়ি। আগে এখানে লিখতে হবে গণিতের ভাষায় ছোট করে পাই প্রথমে কি বলেছে, আমাদের ভ্যান গাড়িতে 5 জন যাত্রী বসে আছে। কতজন বসে আছে? 5 জন যাত্রী বসে আছে। তারপরে 3 জন যাত্রী বাজারে নেমে গেলেন মানে কি? কমে গেল। তাহলে কমে যাওয়া মানে বিয়োগ। কতজন নেমে গেছে? 3 জন নেমে গেছে। তারপরে বলেছে কিন্তু আরও 2 জন যাত্রী গাড়িতে উঠলেন, মানে আরও 2 জন উঠলেন মানে কি? যোগ হলো, মানে বাড়লো, তাই কি হবে? যোগ 2। ঠিক আছে, ব্যাস। এবার বলেছে এখন ভ্যান গাড়িতে কতজন যাত্রী আছে হিসেব করি। খুবই সহজ। এবার প্রথমে আগে বিয়োগ করবে। এটা 5 থেকে 3 বাদ দিলে কত হবে? 2। তারপরে কে পড়ে আছে? যোগ 2 সমান 4। তাহলে উত্তর লিখতে হবে এখন ভ্যান গাড়িতে 4 জন যাত্রী আছে। উত্তর লিখবে এখন ভ্যান গাড়িতে 4 জন যাত্রী আছে। একের দাগের হয়ে গেছে। বা 2 এর দাগের গুলো দেখো। 8 থেকে 2 বাদ দিলে কত হয়? 6 যোগ 5। 6 আর 5 যোগ করলে হবে 11। কয়েকটা 7 থেকে 3 বাদ দিলে হয় 4 যোগ 1 আছে, 4 1 5। আগে 9 থেকে 4 বাদ দিতে হবে। ঠিক আছে, প্রথমে এইটা করতে হবে। 9 থেকে 4 বাদ দিলে 5। আবার তারপর কি আছে? যোগ 6। 6 আর 5 যোগ করলে 11। আর ঘ 5 থেকে 1 বাদ দিলে কত হবে? 4 যোগ কত আছে? 4। 4 4 8। তারপরে 12 থেকে 3 বাদ দাও। 4 5 6 7 8 9 10 11 12।
12 থেকে 3 বাদ দিলে হবে 9, তারপরে যোগ 6 আছে, 9 আর 6 যোগ করলে হবে 15। হচ্ছে 27 থেকে 9 বাদ দিতে হবে, তাই তো? 18, 27 থেকে 9 বাদ দিলে 18 যোগ 5 হবে 23। তারপরে আছে 259 পাতার অঙ্কগুলো দেখো। আগে একের দাগের অঙ্ক বলেছে, এটাও গণিতের ভাষায় ছোট করে হিসেব করে লিখে, এর আগে প্রথমে লিখে নেবে যে গণিতের ভাষায় ছোট করে পাই। গণিতের ভাষায় ছোট করে পাই। এবার দেখো কি বলেছে, থালায় 12টি মোয়া ছিল। ঠিক আছে, ঠিক আছে, থালায় কটি মোয়া ছিল? 12টি মোয়া ছিল। আর কি, ভাই 4টি মোয়া খেয়ে নিল। ভাই 4টি মোয়া খেয়ে নিল। আমি 3টে মোয়া খেলাম, মানে ভাইও 4টে মোয়া খেয়ে নিল, আমিও 3টে খেয়ে নিলাম, মানে কমে যাচ্ছে, তাই জন্য বিয়োগ হচ্ছে। এখন থালায় কতগুলি মোয়া রইলো গণিতের ভাষায় ছোট করে হিসেব করে লিখি। 12 থেকে আগে 4 বাদ দেবো, 12 থেকে 4 বাদ দিলে হবে 8। প্রথমে এই দুটো বিয়োগ দেবো, তারপরে বিয়োগ কে পড়ে থাকবে 3। 8 থেকে 3 বাদ দিলে হবে 5। তাহলে কি লিখতে হবে, এখন থালায় 5টি মোয়া রইল। উত্তর লিখবে, এখন থালায় 5টি মোয়া রইল। ঠিক আছে, এবার নিজে করি দেখো। একের দাগে আছে 9 বিয়োগ 2 বিয়োগ 3। চলো করা যাক। প্রথমে 9 থেকে 2 বাদ দিতে হবে, 2 বাদ দিলে হবে 7 বিয়োগ 3। 7 থেকে 3 বাদ দিলে হবে 4। 7 বিয়োগ 2, 2-এরটা 7 বিয়োগ 2 বিয়োগ 1। প্রথমে 7 থেকে 2 বাদ দিতে হবে, 7 থেকে 2 বাদ দিলে হবে 5 বিয়োগ 1। 5 থেকে 1 বিয়োগ দিলে হবে 4। প্রথমে 8 থেকে 2 বাদ দিতে হবে, 8 থেকে 2 বাদ দিলে হবে 6 বিয়োগ 6 সমান 6 থেকে 6 বিয়োগ দিলে 0। 4 দেখে দেখো, 5 থেকে 4 বিয়োগ দিলে হবে 1 বিয়োগ 1 সমান 0। তারপরে 18 থেকে 5 বিয়োগ দিতে হবে, 18 থেকে 5 বিয়োগ দিলে হবে 13। 7 পরে আছে, 13 থেকে 7 বাদ দিলে 6। 6টা দেখো, 21 থেকে 24 বাদ 21 থেকে 14 বাদ দিতে হবে। প্রথমে 21 থেকে 14 বাদ দিলে প্রথমে হবে 7 বিয়োগ 7 সমান 0। ঠিক আছে, এটাই ছিল তোমাদের আজকে ক্লাস 2-এর 257, 258 আর 259 পাতার অঙ্কগুলো। তোমরা লিখে নাও, করে নাও, যেটা প্রবলেম হবে সেটা অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর সাবস্ক্রাইব করে রাখবে, সব থেকে প্রথমে তোমাদের কাছে যাতে এরকম সংক্রান্ত কোনো ভিডিও ফার্স্ট পৌঁছায়। ভালো থেকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।